আমি এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা একটু পুরনো হয়ে গেছে, 2-3 মাসের পুরনো হয়ে গেছে। অনেকে হয়তো দেখে ফেলছেন, যারা মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি পছন্দ করেন, ক্রাইম থ্রিলার মুভি যারা দেখে থাকেন প্রতিনিয়ত, তারা তো ডেফিনেটলি মুভিটা দেখে ফেলছেন, কারণ খুব হাইপ ছিল মুভিটা যখন 2 মাস আগে রিলিজ হয়েছিল। মুভিটার নাম হচ্ছে দ্রিদাম। একটা ইয়াং পুলিশ অফিসার, সে একটা নতুন একটা জায়গায় যায়, একটা গ্রামের ভিতরে একটা জায়গায় তার পোস্টিং হয়, যেখানে শান্ত নিরিবিলি একটা গ্রাম, যেখানে কোনো ক্রাইম ট্রাইম তেমন কিছু নাই। সে যখন ওখানে জয়েন করে, জয়েন করার পরেই শুরু হয় আসলে আসল ঘটনাগুলো। সে জয়েন করার পরেই একটা লাশ পাওয়া যায় গ্রামের বাইরে। এরপর একটা ব্যাংক ডাকাতি হয়। তারপর যাওয়ার পর পর 2-3টা লাশ পাওয়া যায়। এরকম পরপর ঘটনা ঘটতে থাকে, সে যাওয়ার পরপরই এরকম ঘটনা ঘটতে থাকে। তো সে আসলে ক্যাসালার ভিতরে পড়ে যায় যে নতুন একটা অফিসার নতুন একটা জায়গায় আসছে, যেটা আসলে শান্ত একটা গ্রাম, যেখানে কোনো কোনো ঘটনায় দুই 2-4-5 বছরের ভিতরে কোনো রকম ইনসিডেন্টই ঘটে না। তো সেখানে সে যাওয়ার পর এরকম পরপর মার্ডার হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, এরকম একটা ক্যাচালের ভিতরে পড়ে যায়। সে প্রেশারে পড়ে যায়, ইনভেস্টিগেশন করে কোনো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছে না। এরকমই একটা ঘটনা, কিন্তু লাস্টে এমন একটা মারাত্মক টুইস্ট দিছে এই মুভিটার ভিতরে যে পুরো ছবিটা একটা একটা লেন্থে চলতেছিল, মনে করেন একটা স্মুথভাবে চলতেছে, কিন্তু লাস্টে ধুম করে উপরে উঠে যাবে। মানে লাস্টের 15-20 মিনিট এত পরিমাণে একটা টুইস্ট, মানে সো গুড, সো গুড, দ্যাটস সো গুড। আপনি যদি না দেখে থাকেন, ডেফিনেটলি মুভিটা দেখবেন, কারণ লাস্টের 20 মিনিট আপনার চিন্তাধারণা সব চেঞ্জ করে দেবে। কারণ এতক্ষণ যা দেখছেন, পুরো মুভিটায় মনে করেন যা দেখছেন সব ভুলে যান, লাস্টের 20 মিনিট পুরো স্টোরিটা ডিফারেন্ট, চেঞ্জ। তো এরকম টুইস্ট আসলে মালায়ালাম মুভিতেই এক্সপেক্ট করা যায়, যে আমিও ভাবতেছিলাম যে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, কিন্তু কী ঘটবে বুঝতে পারতেছিলাম না, যে কোনো কিছু কুল কিনারা পাচ্ছে না। কিছু একটা তো অবশ্যই টুইস্ট আছে এখানে। তো সেরকম একটা মারাত্মক টুইস্ট দিছে, আমি দেখে অতমম্ব হয়ে গেছি। মালায়ালাম ইন্ডাস্ট্রির আসলে স্টোরি রাইটার যারা, তারা আসলে মারাত্মক মারাত্মক স্টোরি লেখে। কোথা থেকে যে সমস্ত আইডিয়া আসে আমি জানি না। তো আপনারা যদি দেখে না থাকেন তাহলে ডেফিনেটলি দেখবেন। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের যদি আর কোনো মুভি থেকে থাকে যেগুলো আমি দেখিনি, আপনারা দেখছেন ভালো লাগছে, এরকম কোনো মুভি থাকলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি দেখবো। তো এই ছিল আজকের ভিডিও, কথা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।